মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। তাই ঈদ ঘিরে গরু বেচা কেনায় মুখর পশুর হাটগুলো। ঈদ ঘিরে লালমনিরহাটের পশুর হাটগুলোতে সরবরাহের বিপরীতে চাহিদা কম। ক্রেতাদের আনাগোনা বাড়লে দাম কিছুটা বাড়বে বলছেন বিক্রেতারা, আর ক্রেতারা বলছেন এবার বাজারে পশুর দাম তুলনামূলক বেশি। আজকে কিনতে পারবো না, কারণ আজকে অনেক বাইরের পার্টি আসছে, তার জন্য গরুর দাম অনেক বেশি। আমাদের সঙ্গে কথা বলতেছি, মোটামুটি দাম আছে। গরু হবে 1.5 লাখ, বলে 90,000, 1 লাখ 10,000, 20,000। এদিকে হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের আনাগোনা বাড়াতে জাল টাকা শনাক্তের পাশাপাশি বাড়তি সুবিধা দিচ্ছে হাট কর্তৃপক্ষ। সেই সঙ্গে হাটে অসুস্থ পশু শনাক্ত সহ অন্যান্য সেবা দিতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের এখানে রোদ বৃষ্টিতে যেন মানুষের কোনো কষ্ট না হয়, গরু ছাগলের যেন কষ্ট না হয়, সেজন্য আমরা ত্রিপলের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে বিভিন্ন কাউন্টারে জাল টাকা যেন আমাদের ব্যবসায়ীদেরকে যেন ঠকাইতে না পারে, খামারিদেরকে যেন ঠকাইতে না পারে, পরে সে বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পশুর হাটগুলোতে আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যাতে অসুস্থ কোনো পশু এই হাটগুলোতে বিক্রি না হয় সেগুলো আমরা দেখভাল করছি। কোরবানি ঈদ উপলক্ষে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের পশুর হাটগুলোতে ভারতীয় গরু বেশি না আসায় বেড়েছে দাম। ক্রেতারা দাম বাড়ার কথা বললেও ভিন্ন কথা বলছে পশু বিক্রেতারা। এবছর দেখতেছি অন্য বছরের তুলনায় অনেক দাম। আমাদের দাম হওয়ার কারণে আমরা গরু কিনতে পারতেছি না। যারা গরু বিক্রি করতেছে তারা বলতেছে তাদের লাভ হচ্ছে না, আর আমরা নিয়েও কি করতে পারতেছি না, সন্তুষ্ট হচ্ছি না। তুলনামূলক 5-10 হাজার টাকা বেশি আগের থেকে, বাজার থেকে এখন ঈদ মৌসুম হিসেবে বেশি যাচ্ছে। জেলার 5 উপজেলায় পশুর হাট রয়েছে 20টি। এখানে এবার উৎপাদিত 1,92,000 কোরবানির পশু জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত 40,000 গরু চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভিন্ন চিত্র গাইবান্ধায়। কোরবানির হাটগুলোতে পশুর আমদানি বাড়ায় বেচাকেনা অনেকটাই কম। গাইবান্ধায় এবার 41টি স্থানে কোরবানি পশু বেচা কেনার জন্য হাট নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 7টি অনলাইন প্ল্যাটফর্মেও চলছে পশু বেচা কেনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।